মার্কেট অনেক ডাউন। স্বাভাবিকভাবে আমাদের পোর্টফোলিও অনেক ডাউন। অনেকের পোর্টফোলিও 20%, 30%, 35%ও পড়ে আছে। এই অবস্থায় আমরা পোর্টফোলিও নিয়ে কি করব না, এটা নিয়ে এই আজকের ভিডিও। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি সন্দীপ, ইনভেস্টর মেন্টালিটি থেকে আপনাদের সকলকে স্বাগত। মার্কেট ডাউন। প্রতিদিন মার্কেট পড়ছে 2%, 1%, 3%, কোনোদিন হয়তো একটা ডেড ক্যাট বাউন্স দিচ্ছে। আদারওয়াইজ মার্কেট কিন্তু পড়ছে। এই অবস্থায় আমাদের পোর্টফোলিওর অবস্থা খুবই খারাপ। মানে সমস্ত ইনভেস্টরদেরই পোর্টফোলিও খুবই খুবই খারাপ। বিভিন্ন জনের বিভিন্ন রকম পড়েছে, কারোর 15%, কারো 20%, কারো 25%, কারো 30%। এই অবস্থায় আমাদের পোর্টফোলিও নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তার সময় এসেছে। এই অবস্থায় পোর্টফোলিও নিয়ে যেগুলো আমরা করবো না, সেগুলো শুনুন। একটার পর একটা শুরু করি। প্রথম, পোর্টফোলিও নিয়ে যেটা আপনি করবেন না, সেটা হচ্ছে পোর্টফোলিও শেয়ার। আপনি পোর্টফোলিও শেয়ার করবেন না। বিশেষ করে তাদের তো নয়, যাদের যাদের মার্কেট সম্পর্কে কোনো আইডিয়াই নেই। মার্কেট কিভাবে কাজ করে, মার্কেটে কিভাবে বিয়ার ফেজ আসে, কিভাবে বুল ফেজ আসে, তাদের কোনো আইডিয়াই নেই। তাতে যদি বলেন যে আপনার পোর্টফোলিওতে আপনি 20% লস করেছেন বা 2 লাখ টাকা লস করেছেন, তারা প্যানিক করবে। বিশেষ করে বাড়ির লোকজন। হয়তো আপনি আপনার স্ত্রীর টাকা বা অন্য কারোর টাকা ধার করে এই মার্কেটে এই ফলে আপনি লাগিয়ে রেখেছেন। সেখান থেকে পোর্টফোলিও কিন্তু আপনার অনেকটাই হয়তো পড়ে গেছে। তাদের যদি আপনি বলেন যে পোর্টফোলিও এতটা এতটা পড়ে গেছে, আমরা এত লসে আমি রান করছি, তাহলে কিন্তু তারা ঘাবড়ে যাবে। এবং তাদের ঘাবড়ানোটা আপনার উপর প্রভাব পড়বে। আপনাকে বলবে যে কেন এখানে তো তুমি লাগাতে গেলে, কেন তুমি এফডি করলে না, কেন তুমি আহ স্থায়ীভাবে কোনো জায়গায় অন্য কোনো জায়গায় রাখলেন না, গোল্ড কিনলে না কেন। এইসব তাদের কথা আসবে। কিন্তু আপনি জানেন যে মার্কেটের এক একটা ফেজ আসে, সেই ফেজ মার্কেট অতিক্রম করে যায়। তাই তাদের সঙ্গে এই সব জিনিসগুলো যদি শেয়ার করেন, তাহলে কিন্তু ওই পেনিকে কিন্তু আপনার পোর্টফোলিও সেল হয়ে যেতে পারে। তাই এই কাজটা কিন্তু আমাদের প্রথমে ধরতে হবে যে কোনোভাবেই আমরা কিন্তু পোর্টফোলিও শেয়ার করবো না। শেয়ার আমরা শুধুমাত্র তাদের সঙ্গেই করব যারা স্টক মার্কেটের লোকজন, যারা স্টক মার্কেট ভালো করে জানেন। মানে যারা ওই এ বললো ওটা কিনে নিল, ও বললো ওটা কিনে নিল, এইসব লোকজন নয়, যারা প্রকৃতভাবেই স্টক মার্কেট নিয়ে জানেন। এমন লোকের সঙ্গে কিন্তু বড়ই কম। সুতরাং পোর্টফোলিও এই মুহূর্তে শেয়ার না করাই ভালো। দ্বিতীয়, যেটা করবেন না, সেটা হলো পোর্টফোলিও কম্পেয়ার। যে আজকে নিফটি পড়লো 1%, আপনার পোর্টফোলিও পড়লো 3%। কেন হলো, কেন হচ্ছে এসব? এটা কিন্তু এইভাবে আপনি কিন্তু কম্পেয়ার করবেন না। কারণ আপনার নিফটি যেভাবে ওয়েটেজ অনুযায়ী যে স্টক গুলো আছে, সেগুলো কিন্তু আপনার পোর্টফোলিও নেই। ঠিক তো? এবং আমরা বেশিরভাগ যারা ইনভেস্টার, তারা কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপেই মেনলি টাকাটা লাগায়। এখানে আপনি যদি দেখেন, নিফটি কিন্তু মানে লার্জ ক্যাপ 50 যদি দেখেন, তাহলে 13% ডাউন, মিড ক্যাপ 13% ডাউন, এবং স্মল ক্যাপ 20% ডাউন। কিন্তু আপনার পোর্টফোলিও 40% ডাউন হতেই পারে। কারণ সেই সব স্টকে সেই ওয়েটেজ আপনার কিন্তু এখানে নেই। তাহলে যদি কম্পেয়ার করতে হয়, যদি নেহাতি করতে চান, তাহলে সেটা করবেন আপনি যে ধরনের পোর্টফোলিও বানিয়েছেন, স্মল ক্যাপ পোর্টফোলিও বা মিড ক্যাপ পোর্টফোলিও বা স্মল ক্যাপ পোর্টফোলিও, সেই অনুযায়ী আপনি কিন্তু তাও পারেন। কিন্তু না করেই ভালো, কারণ আমাদের সব ইন্ডিভিজুয়াল স্টক আছে, সেই স্টকের ওয়েটেজ বিভিন্ন রকম। তাই এই পোর্টফোলিও কম্পেয়ারটাও কিন্তু এই মুহূর্তে করা চলবে না। আপনাদের ভাবতে হবে যে এইভাবে পোর্টফোলিও কম্পেয়ার করে কোনো লাভ নেই। তৃতীয়, যেটা করবেন না, সেটা হচ্ছে বারবার পোর্টফোলিও ভিজিট। বারবার পোর্টফোলিওকে দেখা, এই স্টকটা এত পড়ে যাচ্ছে, এই স্টকটা এত পড়ে যাচ্ছে, এটা এত পড়ে যাচ্ছে। এটা কিন্তু খুব একটা ডেঞ্জারাস ব্যাপার। এইভাবে যদি বারবার দেখেন না, আপনি কিন্তু নিজেই প্যানিকে পড়ে যাবেন এবং আপনার ভালো স্টক আপনার হাত থেকে বেরিয়ে যাবে। সুতরাং এই পোর্টফোলিও কম্পেয়ারটাও করবেন না, যতটা সম্ভব করবেন না। আসলে আমরা পারি না, আমরা বলি যে পোর্টফোলিও কম্পেয়ার করবো না বা পোর্টফোলিও বারবার ভিজিট করবো না, কিন্তু আমরা পেরে উঠি না। কারণ আমাদের এই যে এখন যে অ্যাপস গুলো চলে এসেছে, এটা তো আমাদের দেখাটা খুবই সহজ, যে কি অবস্থায় দাঁড়িয়ে আছে, কত পড়ছে, এই মুহূর্তে কত পড়ছে, সবসময় আপনি দেখতে পাচ্ছেন। এটা আপনাকে অ্যাট্রাক্ট করছে। সুতরাং এই অবস্থায় দেখে কি করবেন? আপনার হাতে কি কিছু আছে? আপনি শুধু ইনভেস্ট করে রেখেছেন, এটাই শেষ কথা। সুতরাং এইভাবে বারবার ভিজিট করে কোনো লাভ নেই। যদি নেহাতেই খুব ভয় লাগে, একটু বাইরে ঘুরে আসুন, একটু চা খেয়ে আসুন, অন্য কিছু পড়াশোনা করুন, অন্য কোনো বই নিয়ে, কোনো সিনেমা দেখুন। এখানে আবার আপনার কিছুই করার নেই। মার্কেট সেন্টিমেন্ট ঠিক হলে আপনার পোর্টফোলিও সেন্টিমেন্টও ঠিক ঠিক হয়ে যাবে।
তখন দেখবেন সবকিছু নর্মাল, হাওয়া আসছে, একই ঘোড়া একই ময়দান, কোনো অসুবিধা নেই। লাস্ট যেটা বলবো যে রং পোর্টফোলিও, মানে রং স্টক যদি চুজ করে থাকেন, সেই স্টক গুলো যেন বুঝেছেন যে স্টক গুলো ভুল চুজ করা হয়েছে, তাহলে আপনি সেটা থেকে বেরিয়ে যান। সেখান থেকে বেরিয়ে গিয়ে আপনি নতুন স্টক, যেটা আপনি জানেন যেটা খুব ভালো কোম্পানি, এটা ভালো গ্রোথ আছে, এটা ফিউচার গাইডেন্স ভালো, সেই স্টকে ইনভেস্ট করেন। কারণ সেই স্টক কিন্তু আমরা খুব তাড়াতাড়ি, আপনার ওই রিকভার করার চান্সটা কিন্তু অনেক বেশি। তাই এটা কিন্তু আমাদের করতে হবে। আরেকটা কথা, মানে এটা এটাও করা দরকার, যেটা হলো যে অকারণ এভারেজিং করবেন না। ধরুন আপনি ধরে রেখেছেন যে আপনার পোর্টফোলিও ধরুন 10টা স্টক আছে, আপনি 10% করে অলরেডি অ্যালোকেশন করে রেখেছেন। এখানে কিন্তু আপনি ফার্দার কিন্তু এভারেজিং করতে যাবেন না। কারণ আপনি যে যে স্টকটাতে এভারেজিং করতে যাচ্ছেন, আরো নিচের দামে কিনে পরে আপনি এভারেজিং করতে চাইছেন, হয়তো দেখলেন সেই স্টকটাই পারফর্ম করলো না। আসলে এই স্টক মার্কেট ব্যাপারটাই পুরো প্রবাবিলিটির খেলা। ভালো কোম্পানি হলে যে পারফর্ম করবে এমনও কিন্তু কোনো সিকিউরিটি নেই। সুতরাং এইভাবে অকারণে এভারেজিং করবেন না। যদি একান্তই খুবই কনফিডেন্স থাকে, আরো মার্কেট কিছু পড়ে, তখন হয়তো কিছুটা করলেন, আদারওয়াইজ পোর্টফোলিও এভারেজিংটাও করবেন না। সুতরাং পুরো জিনিসটা হলো পোর্টফোলিও শেয়ার করবেন না, বিশেষ করে যারা স্টক মার্কেটে নেই ওদের সঙ্গে। পোর্টফোলিও কম্পেয়ার করবেন না, নিফটি কত পড়লো তার জন্য আপনার পোর্টফোলিও কত পড়লো এটা এটা কম্পেয়ার করবেন না। তৃতীয় হলো মানে পোর্টফোলিও ভিজিট করবেন না, বারবার বারবার দেখবেন না পোর্টফোলিওতে কি হচ্ছে। অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকুন, কোথাও ঘুরে আসুন, বেরিয়ে আসুন, চা খান। 4 নাম্বার যেটা হলো যে ভুল স্টক থাকলে ওখান থেকে বেরিয়ে যান, ভালো স্টকে আসুন। আর 5 নাম্বার পয়েন্ট যেটা হলো অকারণ এভারেজিং করবেন না। যদি আপনার পোর্টফোলিও অ্যালোকেশন, প্রতিটা স্টকের অ্যালোকেশন মোটামুটি ঠিক হয়ে থাকে, তাহলে অকারণ এভারেজিং করবেন না। আর এটা কিন্তু মানে লোন করে টাকা লাগানোর সময় নয়। যাই হোক, যদি ভিডিওর কন্টেন্টটা ভালো লেগে থাকে, আপনারা সবাই ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, বন্ধুদের মধ্যে এই ইনভেস্টার মেন্টালিটি গ্রুপটাকে ছড়িয়ে দিন। ধন্যবাদ। আমি সন্দীপ। আমি আবার আসবো এরকম ভিডিও নিয়ে আপনাদের জন্য।